হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডিং রাফতার। তো আজকে আমি এসেছিলাম আমার বাইকটা পিপিএফ করাতে মোটো কেয়ার মিডল্যান্ড হসপিটালের এখানে বেলগড়িয়াতে অবস্থিত। তো পিপিএফ করার আগে বাইকটাকে ভালোভাবে ওয়াশিং করে নিতে হয়, তাই জন্য ওয়াশিংটা করা হচ্ছে। ওয়াশিং করানোর পরে আমরা যাবো মোটো কেয়ারের ওখানে গিয়ে তোমাদেরকে বাকি আপডেটটা জানাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বাইকটা ওয়াশিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব মোটো কেয়ারের ওখানে গিয়ে পিপিএফটা কাজটা চালু করব। তো বাইকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। বাইকটা ওয়াশিং ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো আমার গরিলাকে কি সুন্দর দেখতে লাগছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখন যাব পিপিএফ করাতে। তো ওখানে গিয়ে বাকি তোমাদেরকে সব কিছু দেখাবো ডিটেলসে। চলো তাহলে এবার পিপিএফ করাতে যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে আছি মোটো কেয়ার স্টোরের বাইরে। তো আমার বাইকটা ওয়াশিং হয়ে গেছে। তো আমি খুবই এক্সাইটেড আছি যে অনেক দিন পরে আমার বাইকটা ফাইনালি পিপিএফ করানো হচ্ছে। অনেক দিন ধরে সময়ের অভাবে আসতে পারিনি। তো বাইকটাকে এখন ভিতরে রেখে দিয়েছি। ওরা বাইকের সিট ফিট খুলে নিচ্ছে, আর কিছু পার্টস মানে পলিশিং করার ব্যাপার থাকে, সেগুলো ওরা নিজের কাজটা করছে। তো আসো তোমাদেরকে দেখাই আরও বাকিটা কীভাবে কাজের প্রসেস আছে না আছে। এটা দাদা আপনার প্যান কারেকশন করছি। পিপিএফ এর আগে প্যান কারেকশন করতে হয়। গাড়ির উপরে যা মাইনার দাগগুলো আছে না, মাইনার দাগ আছে বা যত সল মার্কস আছে, কালার যেটা ফেড হয়ে গেছে অলরেডি, এখানে আপনি দেখতে পাচ্ছিলেন যে দাগগুলো মতন ছিল না, পুরো হাই গ্লোস হয়ে যাবে। তারপর আমরা পিপিএফটা লাগাবো। ওকে, এটা এখন মেশিন দিয়ে পলিশ করা হচ্ছে? হ্যাঁ, এটা পলিশ, গাড়িটা আগে ওয়াশ হয়ে গেছে, তারপর আমরা এটা পলিশটা করবো, তারপর পিপিএফটা লাগানো হবে। দেখতে পাচ্ছ যে দাদা মেশিন পলিশটা করার পরে এটা পুরো ক্রিস্টাল শাইনিং হয়ে গেছে পুরো। তারপর এটার উপরে পিপিএফটা লাগাবো। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে বার্ড মাইনার স্ক্র্যাচেস ছিল বা কালারটা একটু ফেড মতন হয়েছিল, ওটা পুরো শাইনিং চলে এসেছে। হ্যাঁ, পুরো একদম ব্র্যান্ড নিউ বাইকের মতোই হয়ে গেছে, যেমন নিউ কন্ডিশন শোরুম থেকে নিয়ে এসেছিলাম, একদম এক্স্যাক্ট সেরমই লাগছে। আর এদিকে সামনের দিকে ভাই মডগার্ডটা পলিশ করছে। নার প্রিমিয়াম যেটা আছে প্রিন্ট করা, যে আপনি দেখতে পাচ্ছেন এই নার যেটা আছে, এটা অ্যান্টি ইয়েলো আছে, 200 মাইক্রন থিকনেস আছে, 7 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে। আর এটা আপনার হলুদ হবে না কোনো। আপনি এই জিনিসটা দেখতে পারেন। আর নারের যে ওয়েবসাইট আছে ওটা মুদিয়ে গিয়ে সার্চ করে দেখলে আপনি বুঝতে পারবেন। এটা দেখছেন অ্যান্টি ইয়েলোইং পারফরমেন্স, এটা পুরো অ্যান্টি ইয়েলোইং আছে, এটা হলুদ হবে না কোনোদিন। ওকে, তো ওয়ারেন্টির জন্য কোনো রকম আমি আপনাকে বিল করে দেবো স্যার, ওয়ারেন্টির যেন দোকানের নামে বিল করা থাকবে পুরো। আপনার ওয়ারেন্টির মধ্যে যদি কোনো দিন হলুদ হয়ে যায় বা মাল কোনো জায়গায় পিলো হচ্ছে, আপনি নিয়ে আসবেন, মাল পুরো চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা আপনার লাগছে, এটা ল্যামিনেশন আছে। হ্যাঁ, এটা যেটা আছে হিট দিয়ে লাগানো হবে, আর এটা হচ্ছে পিপিএফ যেটা হচ্ছে জল দিয়ে লাগানো হবে। হ্যাঁ। ল্যামিনেশন বেটার হবে না পিপিএফ বেটার? পিপিএফ, অবভিয়াসলি পিপিএফ স্যার। ল্যামিনেশন তো আপনার করালে 1 বছরের মধ্যে খুলে দিতে হবে। ওর থেকে বেশি রাখলে প্যান্টের উপরে চাপ হয়ে যায়, না ওটা হিট দিয়ে লাগানো হয় তো। আর ওটা কোয়ালিটির 30-40 মাইক্রন থিকনেস আছে। আর আপনার যে পিপিএফ আছে ওটা 150 মাইক্রন, 200 মাইক্রন, 170 মাইক্রন থিকনেস। তাহলে অত ডিফারেন্ট হওয়ার পর ওটার মধ্যে আবার হিট দিতে হয় ল্যামিনেশনের উপরে। তারপর হিট দিয়ে যখন মালটাকে টানবো, দেখুন আরও পাতলা হয়ে যায় মালটা। তাহলে ওটা কোনো আর কিছু থাকে না ওটার মধ্যে। আপনার যত তাড়াতাড়ি হবে স্ক্র্যাচেস ভর্তি হয়ে যাবে, আপনার দাগ ভর্তি হয়ে যাবে, তারপর আপনাকে খুলে ফেলে দিতে হবে। আর পিপিএফ যেটা আছে এটা আপনার সেলফ ফিলিং অপশান আছে, বুঝলেন? কেন এটা আছে টিপি কোয়ালিটি থার্মোপলি পলিথিন। যেটা কি হয়, যদি আপনার ট্যাঙ্কির উপরে আপনি রাইড করছেন বা ব্যাগ রাখছেন, বসছেন, চাবি দিয়ে যদি কোনো জায়গায় ঘষা পড়ে গেছে, তাহলে রোদুর লাগলে নিজে নিজে অটো ওয়েলিং হয়ে যাবে, কারণ ওটা সেলফ ফিলিং অপশান আছে টিপি কোয়ালিটি, যেটা পিপিএফের উপরে থাকে। পিপিএফ বেস্ট? হ্যাঁ, সব থেকে বেস্ট পিপিএফ। কমপ্লিট হয়ে গেলে মানে স্ক্র্যাচ নিয়ে আর ভাবতে হবে না তো? না স্যার, যদি মাইনর স্ক্র্যাচেস হয় তাহলে ওটা থাকবে না স্যার, অটো ওয়েলিং হয়ে যাবে রোদুর লাগলে। অটো হিলিং হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ। যেমন অনেক সময় ট্যাঙ্কির উপরে কিছু রেখে বাইক চালাই। হ্যাঁ, আপনার দাগ যা হবে পিপিএফের উপরে যদি মাইনার দাগগুলো হয়, যেটা কাপড় মারছেন বা ব্যাগ রাখছেন, চাবি দিয়ে ঘষা পড়ে গেলো একটু মাইনার, ওসবগুলো থাকবে না, চলে যাবে। চলে যাবে।
ফোল্ড করে দাও। তাহলে ফাইনালি ট্যাঙ্কটা করা হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার ট্যাঙ্কটা লাগাবো। মানে একটাতেই হয়ে যাবে তো? একটা দিয়ে হবে স্যার, অনেক জায়গায় কী হয় না 3 পিসও হয়। হ্যাঁ। যেরকম দেখবেন যে পিপিএফ রাবার থাকে তো, তাহলে ওটার মধ্যে হিট দিয়ে দিলে মালটা জ্বলে যাবে, বুঝেছেন? তাহলে এই সাইডটা আলাদা লাগানো হয়, এই সাইডটা আলাদা, মাঝখানে যে পার্টটা থাকে ও আলাদা পিস লাগানো থাকে, কি মানের দাগ করা থাকে এই জায়গায়। এখন মালটা এখানে জয়েন্ট হবে না স্যার, এই জায়গাগুলো পুরো দাগ থাকবে, বুঝেছেন? কিন্তু আমরা চেষ্টা করি যে পুরো মালটাকে এক পিসে লাগিয়ে যে কোনো জায়গায় একটা ছোটো কাট করলে শুধু মালটা একবার যদি বসে যায় স্যার, তাহলে আর খুলবে না। ওটার জন্য আমাদেরকে একটা ছোটো কাট করতে হবে, বিকজ অ্যাঙ্কেলটা যেটা থাকে না পিপিএফের, ওটাকে বের করার জন্য একটা কাটিং করতেই হবে, মাইনার কাট একদম। এটা 200 মাইক্রনের আছে? 200 মাইক্রন আছে, হ্যাঁ এটা 200 মাইক্রন। এটা কি শ্যাম্পু জল? হ্যাঁ, শ্যাম্পু জল দিয়ে লাগানো হবে পুরো গাড়ি। তো এটা কি হচ্ছে? এটা আপনার স্ট্রিম গান আছে দাদা। এটা পিপিএফ তো অনেক মোটা থাকে, পুরো রাবার থাকে, এটার মধ্যে তো আমরা হিট মারতে পারি না। তবে এক পিস করার জন্য স্টিম গানটা থাকলে ভালো হয় ফিনিশিং। স্টিম গানে কি এটা জল গরম? হ্যাঁ, গরম জল। এটা ভালো হবে। হুম, পিপিএফের জন্য এটা লাগবেই লাগবে, বুঝেছেন? পিপিএফ তো পুরো রাবার কোটেড থাকে, এটার মধ্যে হিট মারতে পারি না আমরা লাগাবার টাইমে, তাহলে স্টিম গানটা মেরে ভালোভাবে লাগানো হবে। ফাইনালি কাজ চলছে, ট্যাঙ্কটা পিপিএফ করার কাজ চালু হয়ে গেছে। করার পরে গাড়ির গ্লসটাই চেঞ্জ হয়ে গেছে না? আরও লোক বাড়বে, মালটা কোনো ফিনিশ হয়ে যায়, একটু গাড়ির মধ্যে রবি তখন লাগলে গাড়ি দেখলে আরও সাইন করবে। তাহলে কি এটা কি ফাইনাল টাচ হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ফিনিশিং চলছে স্যার, মালটা তো পুরো লাগিয়ে দিয়েছি, এবার ফিনিশিংটা করছি। ফাইনাল ফিনিশিং হচ্ছে? হ্যাঁ। ফিনিশিংয়ের পরে একদম বোঝা যাবে না তো? হ্যাঁ, ওই সাইডে করা আছে, একবার দেখুন, ওই সাইডে হয়ে গেছে, এই সাইডে এটা করছি। ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশন হয়ে গেছে তো ট্যাঙ্কটা। ফাইনালি এই সাইডটা কমপ্লিট হয়ে গেছে। ট্যাঙ্কি তো কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। এটা এখন ফাইনাল হচ্ছে নাকি? জাস্ট রেয়ার। এটা তো খোলা গেল না, খুললে স্যার আরও ভালোভাবে করতাম, কিন্তু একটু টাফ আছে এটা খোলার। ওটা খোলার দরকার নেই, ইয়ারটা যেটা লাগানো আছে থাক। ফাইনালি আপনার স্যার কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ট্যাঙ্কি পিছনে মাডগার্ড, দু সাইডে প্যানেল আর সামনে মাডগার্ডটা পুরো ওভারঅল কমপ্লিট হয়ে গেছে। গাড়িটা আপনি একবার চেক আপ করে নিন। হ্যাঁ, গাড়ির কাজটা খুব ভালো হয়েছে। তো দেখতে তো গাড়ি এখন ব্র্যান্ড নিউ হয়ে গেছে, শোরুম কন্ডিশনেরই হয়ে গেছে। তো আমার খুব ভালো লেগেছে আপনাদের সার্ভিস। আর আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন খুব ভালো। আমাদের অ্যাড্রেস আছে স্যার আপনার বিটি রোড, ব্যারাকপুর ট্রাম্প রোড, 11 নম্বর বাস স্ট্যান্ড, নিয়ার বাই মিডল্যান্ড হসপিটাল আছে। মিডল্যান্ড হসপিটাল তার পাশে আমার দোকানটা আছে। আর এখানে যে পিপিএফগুলো আছে আমাদের কাছে কোয়ালিটি অনেক আছে, এক্স গার্ড আছে, প্লাস গার্ড আছে, নার আছে, গারওয়ারি প্রিমিয়াম আছে, গারওয়ারি প্লাস আছে। যেরকম কোয়ালিটি লাগাবেন সেরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আপনার। আমরা ল্যামিনেশন রাখি, প্রেফার করি না, বিকজ এটা পুরো প্লাস্টিক কোটেড আছে, এটা হিট দিয়ে লাগানো হয় তো পেন্টের একটু চাপ পড়ে যায়, সেই জন্য আমরা সব কাস্টমারকে বলি যে পিপিএফটা লাগালে বেটার। আপনারা পিপিএফটাই বেস্ট আপনি বলছেন? প্রিমিয়াম কোয়ালিটি পুরো পিপিএফ লাগালে কি হবে, আপনার হলুদ হবে না, বার ড্রপিং হবে না, আর স্ক্র্যাচেস পড়বে না, কালার ফেড হবে না। আর অ্যাজ ইট ইজ যেরকম শাইনিংটা আপনি দেখতে পাচ্ছেন না, মানে যতদিন লাগানো থাকবে আপনার গাড়িটা শাইনিং থাকবে। হ্যাঁ, এটার উপরে যদি মাইনার দাগগুলো লাগে, যেটা আপনি ব্যাগ রাখছেন বা রাইড করছেন, জামা কাপড় লাগছে এখানে, কাপড় দিয়ে মুছছেন, দেখছেন যে মাইনার স্ক্র্যাচেসগুলো হয় যায় না ট্যাঙ্কির উপরে, এটার উপরে হলে নিজে নিজে অটো উইলিং হয়ে যাবে। শাইনিং তো খুব ভালো আছে, খুব ভালো লাগছে দেখতে। শাইনিংটা আপনার মোটামুটি এরকমই থাকবে যতদিন থাকবে। আপনার যেটা লাগানো আছে কোয়ালিটিটা, এটা নার লাগিয়েছি, 200 মাইক্রন থিকনেস আছে, 7 ইয়ার্স ওয়ারেন্টি আছে আপনার মালের উপর। তো ওয়ারেন্টি ক্লেমের জন্য আপনার কাছে আসলেই হয়ে যাবে? হ্যাঁ, আমি আপনাকে বিল করে দেবো দোকানের নামে, যদি কোনো অসুবিধা হয় আপনি ফোন করে চলে আসবেন, পুরো মালটা চেঞ্জ হবে, যে জায়গাগুলো প্রবলেম হবে সেই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে যাবে। 7 ইয়ার্স থাকবে তাই? হ্যাঁ হ্যাঁ, 7 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে। তাহলে এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার, যে কোনো ইনফরমেশন থাকলে ফটো জিজ্ঞেস করতে পারেন।
দেওয়া আছে 7980026708, আমাদের কন্ট্যাক্ট নাম্বার এটাই আছে। কোনো কাজকে নিয়ে কোনো অসুবিধা থাকলে আপনি ফোন করে ইনফরমেশনের জন্য কল করতে পারো এই নাম্বারে। হোয়াটসঅ্যাপ আছে, তারপর গুগলে লোকেশন দেওয়া আছে, মানে এমনি কেউ ফোন করলে পেয়ে যাবে তো আপনাকে? এনি টাইম গুগলের লোকেশন দেওয়া আছে, আমাদের গুগলে পেজ আছে, ইনস্টাগ্রামে পেজ আছে, ইউটিউবে পেজ আছে, যেখানে ইচ্ছা আপনি সার্চ করে দেখতে পারেন। ওকে। আপনার নামটা স্যার?